এখন আমরা গতিশক্তি এবং বিভব সম্পর্কে একটা সিকিউ সমাধান করব। অর্থাৎ এই যে উদ্দীপকটা দেখতে পাচ্ছ, একটা ভূমি দেওয়া আছে, ভূমি থেকে একটা বস্তু, তার উচ্চতা ধরেন আমরা একটা ছাদ, 100 মিটার উচ্চতায় একটা বস্তু অবস্থান করছে। এখান থেকে বস্তুটাকে ফেলে দেওয়া হবে, 5 কেজি বড় একটা বস্তু ফেলে দেওয়া হবে। ফেলে দেওয়ার পর বিভিন্ন অবস্থানে তার চিহ্নিত করা আছে, এ বি সি, প্রত্যেকটা অবস্থানে। এই অবস্থানগুলো নিয়ে আমরা মোটামুটি 7 থেকে 8টা কোশ্চেন সলভ করলে এই টপিকের মধ্যে যত ধরনের কোশ্চেন আছে সবগুলো তোমরা পারবা। তবে মনোযোগ দিয়ে তোমাদের এই ক্লাসটা করতে হবে। প্রথম কোশ্চেনটা হচ্ছে বি অবস্থানে বস্তুটির বেগ কত? তা আমরা বি অবস্থানে বস্তুটা বেগ বের করতে চাই। এখন এই বি অবস্থানে বেগ বের করতে গেলে আমার কি লাগবে? একটা বস্তু যখন উপর থেকে ফেলে দেওয়া হবে, এখান থেকে ফেলে দেওয়া হবে, তখন যত নিচে নামবে তার বেগ বাড়তে থাকবে। কারণটা কি? কারণ এখানে অভিকর্ষ ত্বরণ কাজ করে 9.8, প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে বেগ বাড়তে থাকে। বস্তুটা যখন প্রথমে ছাদে ছিল, এই অবস্থায় ছিল, তখন তার আদি বেগ হল 0 মিটার পার সেকেন্ড। এখানে উচ্চতা দেওয়া আছে কত? এবি, অর্থাৎ এইচ এবি সমান হইল যে টোটাল উচ্চতা 100 মিটার, 100 মিটার থেকে 40 মিটার বেগ দিলে আমরা এবি উচ্চতাটা পাবো। তাহলে 100 মাইনাস 40 মিটার সমান 60 মিটার। যেহেতু বস্তুটা অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়বে, তাহলে এই ক্ষেত্রে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর বি অবস্থানের শেষ বেগ কত? বিবি ইজ ইকুয়াল টু হোয়াট? এই 4টা তথ্য দিয়ে আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করতে পারি? বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a 2gh। পরন্ত বস্তুর ক্ষেত্রে সাধারণত কী হবে? 2gh হবে। যখন কোনো বস্তু ভূমির সমান্তরালে চলবে আণবিক বরাবর, তখন আমরা 2as ব্যবহার করব। তাহলে এখানে মানগুলো বসাই। যেহেতু বস্তুর স্থির অবস্থা ছিল, আদিবেগ 0, তাহলে 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু জি এর মান 9.8 ইন্টু উচ্চতা কত? 60 মিটার। এটা গুণ দিলে এবং রুট ওভার করলে মানটা আসবে 34.29 মিটার পার সেকেন্ড। এটা হলো আমাদের আনসার 1 নম্বরের। 2 নম্বর কোশ্চেনে বলা আছে বলছে বস্তুটির 3 সেকেন্ড পর বেগ কত? পরীক্ষায় 3 সেকেন্ড বলতে পারে, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, যে কোনো সময় বলতে পারে। যেটাই বলুক না কেন, আমাদের এখন যে সিস্টেমটা প্যাটার্নটা শিখবো, যে কোনো সময় আমরা এই মানগুলো বের করতে পারবো। যেহেতু বস্তুটা 3 সেকেন্ড পর কথা বলা আছে এখানে, তাহলে আদিবেগ কত? বস্তুটা প্রথমে এই অবস্থানে ছিল, আদিবেগ 0 মিটার পার সেকেন্ড, এবং সময় দেওয়া আছে 3 সেকেন্ড। জি এর মান যেহেতু মুক্তভাবে নিচের দিকে পড়বে, জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার কাজ করবে, এবং বেগ 3 সেকেন্ড পর বেগ বি ইজ ইকুয়াল টু কত? হোয়াট? এই 4টা তথ্য দিয়ে আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করতে পারি? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি। অর্থাৎ এখানে শেষ বেগ বের করবো। আদিবেগ আছে 0, জি আছে, টি আছে 3 সেকেন্ড। আদিবেগ 0 প্লাস জি এর মান 9.8 ইন্টু টি এর মান 3, তাহলে এটা মান আসবে 3 নং 27, 3 8 24, 29.4 মিটার পার সেকেন্ড। এটাই হলো আমাদের 3 সেকেন্ড পর বস্তুর বেগ। এখন যদি পরীক্ষায় 3 সেকেন্ড না বলে 5 সেকেন্ডের কথা বলে, তাহলে শুধুমাত্র আমরা 5 দ্বারা 9.8কে গুণ দিয়ে দিব। যদি 6 সেকেন্ডের কথা বলে, তাহলে 6 দ্বারা গুণ দিয়ে দিব। অর্থাৎ এখানে অঙ্কটা খুব সোজা আছে। এখন তোমাকে প্রশ্ন করা হলো নাম্বার 3, ভূমিতে স্পর্শ করার মুহূর্তে, ভূমিতে স্পর্শ করার মুহূর্তে বেগ কত? অথবা এটাও বলতে পারে সি বিন্দুতে বস্তুটির বেগ কত? তো একটা বস্তু যখন উপর থেকে নিচে পড়বে, ভূমিতে স্পর্শ করার মুহূর্তে তার বেগটা কী হবে? সর্বোচ্চ হবে। তাহলে সেম আগের মতোই এখানে আদিবেগ কত?
0 মিটার পার সেকেন্ড। এবং টোটাল উচ্চতা, বস্তুটা যেহেতু উপর থেকে একদম ছাদ থেকে নিচে সি বিন্দুতে পড়তেছে, তাহলে টোটাল উচ্চতা কাজ করবে এখানে কত, HAC অর্থাৎ 100 মিটার, HAC সমান 100 মিটার। জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং বি ইজ ইকুয়াল টু কত, ওয়াট। এখন এই ম্যাথটা, এইটা আর প্রথম যে আমরা ম্যাথটা করছিলাম যে বি অবস্থানে বস্তুর ব্যাগ কত, সেম প্যাটার্ন কিন্তু, জাস্ট এখানে উচ্চতাটা ভিন্ন। তো নাম্বার 3 ইকুয়েশনের আমরা জানি যে কোন সূত্র হবে, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2GHAC হবে। তাহলে এখানে ইউ এর মান কত, 0, 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু উচ্চতার মান কত, 100 মিটার। আশা করি এই ক্যালকুলেশনটা তোমরা নিজেরাই করতে পারবো, আমি আর বাকিটা করবো না। নেক্সট কোশ্চেন, নাম্বার 4, তোমাকে বলা হলো বি অবস্থানে মোট শক্তি নির্ণয় করো। বি অবস্থানে মোট শক্তি কত। এখন মোট শক্তি বলতে কি বুঝি, গতিশক্তি আর বিভব শক্তি দুটাকে যোগ করলে আমরা কী পাবো, মোট শক্তি পাবো। গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টিকে আমরা বলবো যান্ত্রিক শক্তি বলবো। তাহলে মোট শক্তি এবং যান্ত্রিক শক্তি কি, একই কথা। তাহলে এই বি অবস্থানে আমরা একবার ইপি বের করবো, আবার কি করব, প্লাস হলে ইকে বের করবো। এই দুইটার মান বের করে আমরা যোগ করে দেবো, তাহলে আমরা মোট শক্তির পরিমাণটা পেয়ে যাব। দুইটা কন্ডিশন মনে রাখতে হবে। বিভব শক্তি সবসময় নিচ থেকে উপরে হিসাব করতে হবে, নিচ থেকে যত উপরে তুলবা ততই তার মধ্যে শক্তি জমা হবে। তাহলে বিভব শক্তি সবসময় নিচ থেকে উপরে হিসাব করতে হবে। এবং গতিশক্তি হিসাব করতে হবে সবসময় একটা বস্তুকে কতটুকু উচ্চতাকে ফেলে দেওয়া হলো, কতটুকু উচ্চতায়, মনে করো এই জায়গায় আসলো, এইটুকু উচ্চতার উপর তার গতিশক্তি কাজ করবে। তাহলে এই বি অবস্থানে যদি আমরা গতিশক্তি এবং বিভব শক্তি বের করতে চাই, তাহলে বিভব শক্তি যখন আমরা বের করবো তখন আমার এই নিচ থেকে উচ্চতাটা হিসাব করতে হবে। আর গতিশক্তি যখন বের করবো তখন আমার উপর থেকে নিচ পর্যন্ত বি বিন্দু পর্যন্ত আমার উচ্চতা হিসাব করতে হবে, তাহলে আমরা গতিশক্তি প্লাস বিভব শক্তি পাবো। তো প্রথমত আমরা বি অবস্থানে গতিশক্তি বের করতে যাচ্ছি। গতিশক্তি সমান সূত্র কি, ইকে ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। এখানে তত্ত্বগুলো দেওয়া আছে, যেহেতু বস্তুটা স্থির অবস্থায় ছিল এখানে, তার মানে আদিবেগ কত, 0 মিটার পার সেকেন্ড এবং জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ভরের মান এম ইজ ইকুয়াল টু 5 কেজি, গতিশক্তি ইকে ইজ ইকুয়াল টু কত, ওয়াট, এবং বিভব শক্তি ইপি ইজ ইকুয়াল টু ওয়াট। আরও কিছু তথ্য আমার লাগবে, সেই তথ্যগুলো কী কী, এই যে এখান থেকে যে এ অবস্থান থেকে বি অবস্থানে বস্তুটা যে আসবে, এইটুকু উচ্চতা কত হবে, HAV সমান হলে 60 মিটার, আমরা আগে বের করছিলাম এটা। আর বিভব শক্তি কাজ করবে সি থেকে বি পর্যন্ত, তাহলে HCV সমান হলো 40 মিটার। তাহলে গতিশক্তি সমান হাফ এম বি স্কোয়ার, হাফ এম। আচ্ছা, বি স্কোয়ার সমান আমরা একটা ফর্মুলা জানতাম একটু আগে, যে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, ইউ স্কোয়ার প্লাস 2GH। তো এখানে এই মানটা বি স্কোয়ারের পরিবর্তে আমরা এই মানটা বসাইতে পারি এই বি স্কোয়ারের পরিবর্তে। তাহলে এখানে লেখা যায় কত, ইউ স্কোয়ার প্লাস 2GH। যেহেতু গতিশক্তি কাজ করে তাহলে আমরা এ থেকে বি পর্যন্ত, তাহলে HAV, তাহলে হাফ এম, ইউ স্কোয়ার মান কত, 0, তাহলে আমি ডাইরেক্ট লিখতে পারি 2GH। এর মান কত, এটার মানটা পরে লিখি, A2 আর A2 কাটা যায়, থাকে কত, MGHAV। মান বসাই দিই, এম এর মান 5 কেজি, জি এর মান 9.8, উচ্চতা কত, 60 মিটার। ব্র্যাকেটে অবশ্যই আমরা একক ব্যবহার করব, জুল দিয়ে দিব। এটা মান কত আসবে, 2940 জুল। এটা হলো আমার বি অবস্থানে গতিশক্তি।
তাহলে বি অবস্থানে বিভব শক্তি কী হবে? বি অবস্থানে বিভব শক্তি সমান আমরা জানি ইপি ইজ ইকুয়াল টু কত? mgh। এখানে এইচ বলতে কোনটা কি মিন করে? সি থেকে বি। আগেই বলছিলাম যে বিভব শক্তি সবসময় নিচ থেকে উপরে হিসাব করতে হবে। তাহলে এখানে কত হবে? HCV। এম এর মান 5 কেজি, জি এর মান 9.8 ইন্টু উচ্চতা হলো 40, ব্র্যাকেট অবশ্যই আমরা জুল ব্যবহার করব। এখানে কত আসবে? 1960 জুল। প্রশ্ন করেছে বি অবস্থানে মোট শক্তি কত? তাহলে আমরা লিখতেই পারি এখানে মোট শক্তি পরিমাণ কত হবে? মোট শক্তি ইভি সমান হলো গতিশক্তি প্লাস বিভব শক্তি। তো গতিশক্তি কত ছিল? 2940 প্লাস 1960 ব্র্যাকেটে জুল সমান 4900 জুল। এটা হলো আমাদের 4 নম্বর কোশ্চেন সমাধান, অর্থাৎ বি অবস্থানে মোট শক্তি পরিমাণ কত। সর্বশেষ কোশ্চেন, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির সমান হবে? বা বলতে পারে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে, 1/3 হবে, 1/4, 1/7, অনেক কিছু বলতে পারে। বাট নিয়মটা আমাদের শিখতে হবে, তাহলে আমরা অঙ্কটা পারবো। ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির সমান হবে। অনেক সময় এই সমানের পরিবর্তে এই যে সমান কথাটা লেখা, এটা কি বলতে পারে? অবলিক দিয়ে লিখতে পারে এখানে অর্ধেক, অর্ধেক হইতে পারে 1/3 অথবা দেখা গেছে 1/7 হবে। এই যে আমাদের প্রশ্নগুলো, আমরা যদি এখানে যে কোনো একটা প্রশ্ন সলভ করতে পারি, তাহলে বাকিগুলো এমনিতেই পারবো, কারণ নিয়ম কিন্তু সবগুলো একই। এই প্রশ্নটা সলভ করতে গেলে আমাদের কী করতে হবে? চিত্র অবশ্যই অঙ্কন করতে হবে। তো চিত্রটা কী হবে? এখানে অ্যাম্বরের একটা বস্তু 5 কেজি, আমরা লিখব ধরি। এই যে এটা ভূপৃষ্ঠ বা ভূমি, ভূমি থেকে বা ভূমি হতে x মিটার উচ্চতায় আমরা ধরে নিলাম এইটুকু উচ্চতা, এইখানে বিভব শক্তি আর গতিশক্তি কী হবে? সমান হবে। অর্থাৎ বিভব শক্তি মানে ইপি সমান কী হবে? ইকে। অর্থাৎ এইটুকু উচ্চতার মধ্যে আমাদের কী হবে? বিভব শক্তি গতিশক্তি সমান হবে। তা আমরা ধরে নিলাম যে ভূপৃষ্ঠ থেকে এই যে x মিটার উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে x মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি সমান হবে। আমার টোটাল উচ্চতা কত ছিল? 100 মিটার। এটা যদি হয় x মিটার, তাহলে এইটুকু উচ্চতা কত হবে? 100 মাইনাস x। সমাধানে যাচ্ছি। নাম্বার 5, ধরি ভূপৃষ্ঠ থেকে x মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির সমান হবে। এই কথাটা অবশ্যই লিখতে হবে। এখন এই চিত্র অঙ্কন করতে হবে। এই অঙ্কটা সমাধান করতে গেলে চিত্র অঙ্কন করা অবশ্যই আবশ্যক। এখন শর্ত মতে কি বলছে? এই কথাটা খেয়াল রাখতে হবে যে বিভব শক্তি গতিশক্তির সমান হবে। কার সমান? গতিশক্তির সমান। তাহলে আগে আমরা কি করব? বিভব শক্তি লিখব, সমান দিব গতিশক্তির সমান, তার মানে ইকে। বিভব শক্তি এখানে কি হবে? কতটুকু উচ্চতা হবে? যেহেতু আমি বলে দিচ্ছি এই অবস্থায়, এখানে
তাহলে আমি বলছিলাম যে বিভব শক্তি সবসময় নিচ থেকে উপরে হিসাব করতে হবে। তাহলে নিচ থেকে উপরে এইটুকু উচ্চতা কত, এক্স মিটার। তাহলে আমার বিভব শক্তি হবে এম জি এক্স ইজ ইকুয়াল টু গতিশক্তি কত কী হবে, হাফ এম বি স্কোয়ার। এম জি এক্স ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার সমান সূত্র কি, যেহেতু এই অবস্থায় বস্তুটা গতিশক্তি বের করতে যাচ্ছি তাহলে আমার এইটুকু উচ্চতা ধরে নিতে হবে। তো এইটুকু উচ্চতা কত, 100 মাইনাস এক্স। আমি একটু আগে বলছিলাম যে বি স্কোয়ার সমান একটা ফর্মুলা লেখা যায় যে ইউ স্কোয়ার প্লাস 2gh। আমরা আগের অঙ্কগুলো ক্ষেত্রে সাধারণত এটাই ব্যবহার করছিলাম। তাহলে এখানে এই বি স্কোয়ারের পরিবর্তে আমরা লিখব ইউ স্কোয়ার প্লাস 2gh। এখানে h আমরা এখানে 1 লিখি এই মানটা, কারণ এখানে মানটা h1 সমান কত, 100 মাইনাস এক্স হবে। তাহলে এম জি এক্স ইজ ইকুয়াল টু হাফ এম, ইউ স্কোয়ার মান কত, 0। তো থাকে কি বাকিটা, ইন্টু 2g, এইচ এর মান কত, h1 এর মান 100 মাইনাস এক্স। তাহলে এখানে হবে 100 মাইনাস এক্স। আমরা এই টু বাদ দিতে পারি, এই এম এই পক্ষের এম বাদ দিতে পারি, কাটাকাটি যায় আর কি। এই জি আর জি বাদ যায়, থাকে শুধুমাত্র কত, এখানে থাকে হলে গিয়ে শুধু এক্স থাকে। তো এক্স ইজ ইকুয়াল টু 100 মাইনাস এক্স। এই মাইনাস এক্স এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, প্লাস এক্স আর এক্স যোগ করলে কত, 2x ইজ ইকুয়াল টু 100। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত, 50 মিটার। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 50 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি সমান হবে। অনেক সময় এই বস্তু ভর দেওয়া থাকে না, তখন আমরা কনফিউজড হয়ে যাই আসলে ভর না থাকলে আমরা কীভাবে ম্যাথটা করবো। মানে এখানে তো আসলে ভর সূত্রের মধ্যে আমাদের ভর আছে এম জি এক্স হাফ এম বি স্কোয়ার, এখানে এম আছে এখানে এম আছে। মনে রাখতো ভর না থাকলে কোনো কনফিউজ হওয়ার কিছু নাই, আমরা উভয়পক্ষের এমগুলো কি বাদ দিয়ে দিতে পারি। ওকে, অর্থাৎ আমরা যদি এটা গুণাকার আছে এই পাশে নিয়ে আসি তো ভাগ হয়ে যায়, ভাগগুলো তো কাটাকাটি করা যায়, তোমরা জানো ভালো করে। এখন এই কোশ্চেনটারে বাকি যে টপিকগুলো আছে যে অর্ধেক হবে, 1/3 হবে, 1/7 হবে, যদি এগুলো আসে তাহলে কীভাবে আনসার করবো, সেম প্যাটার্ন কিন্তু। কি বলছে, বিভব শক্তি গতিশক্তির অর্ধেক। তো অর্ধেক যখন বলবো তখন সামনে আমরা কী করবো, একটা হাফ গুণ দিয়ে দিব, এটার সামনে একটা হাফ গুণ দিয়ে দিব। যখন তোমাকে বলবে 1/3 বিভব শক্তি গতিশক্তির 1/3, তখন 1/3 দিয়ে দিব। বাকি ক্যালকুলেশন তো বুঝতেই পারছো কেমন করতে হবে। এখানে 1/3 দিয়ে সবগুলোর সামনে 1/3 দিয়ে ক্যালকুলেশন করতে হবে। যদি বলে 1/7 তাহলে 1/7। তাহলে একটা নিয়ম যদি আমরা করতে পারি তাহলে বাকি নিয়মগুলো আমরা অবশ্যই ইজিলি পারবো। ওকে, ইনশাআল্লাহ পরবর্তী পর্বে দেখা হবে। আল্লাহ হাফিজ।